This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যাপক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হচ্ছে। এসএসসি যারা নতুন চাকরি প্রার্থী তারা বলছেন যে বঞ্চনার শিকার হচ্ছেন তারা। এই অভিযোগ তাদের, আর তারপর প্ল্যাকার্ড হাতে তাদের জমায়েত হয়েছে। এখন বিকাশ ভবনের সামনের পরিস্থিতি। সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি দেখাচ্ছেন। সুশোভন, কি অবস্থা? বঞ্চনার অভিযোগ করছেন তারা, এখন কি চলছে সেখানে, কি চাইছেন তারা? আপনাদের জানায় আপনারা লাগাতার এই খবর দেখেছেন এবং আপনাদের আরো একবার জানাচ্ছি 10 নম্বর যে দেওয়া হয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে, অর্থাৎ শিক্ষকদের অভিজ্ঞতার ভিত্তিতে যে 10 নম্বর দেওয়া হয়েছে, এই 10 নম্বরই ফারাক করে দিচ্ছে, বৈষম্য তৈরি করছে, অসাম্য তৈরি করেছে। আর এটা নিয়েই বঞ্চনার অভিযোগ যারা ফ্রেশার্স, যারা নতুন পরীক্ষার্থী তারা কি বলছেন এখন সুশোভন আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন। সুশোভন, ব্যাপক একটা উত্তপ্ত পরিস্থিতি হয়ে রয়েছে, কি বলছেন নতুন পরীক্ষার্থীরা, কি চাইছেন তারা? দেখো, যারা নতুন পরীক্ষার্থী তারা রাজপথে এবং তারা মূলত যে দাবি জানাচ্ছে যে 10 নম্বর বাড়তি দেওয়া হয়েছে সেই 10 নম্বর অবিলম্বে বাতিল করতে হবে এবং তার পাশাপাশি যে শূন্যপদ, সেই শূন্যপদের যে সংখ্যা, সেই সংখ্যা একেবারে বাড়াতে হবে। স্বাভাবিকভাবেই যারা এসছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনাকে জিজ্ঞাসা করব, আপনি তো পরীক্ষা দিয়েছিলেন, সেক্ষেত্রে আপনার নাম কি এসছে আর কত পেয়েছেন? আমার নাম মুক্তার আহমেদ খান। আমি রিটেনেও 60 আউট অফ 60 পেয়েছি আর আমার একাডেমিক স্কোরও 10 আছে। তা সত্ত্বেও আমি কিন্তু কোনো ইন্টারভিউয়ের জন্য ভেরিফিকেশন কল পাইনি। এর চেয়ে বড় প্রহসন পশ্চিমবাংলার জীবনে ভারতের কথা কোথাও ইতিহাসে হয়নি, প্রথমবার হয়েছে। আর এটার একমাত্র কারণ ওই 10 নম্বর, ওই এক্সপিরিয়েন্সে 10 নম্বরের জন্য, যেটা 2016 প্যানেলে ছিল না। তো 2016 গ্যাজেটে যখন ছিল না, তো কেন 2025-এর গ্যাজেটে ওটা অ্যাড করা হলো? দেখো, তোমাকে আরও একবার একটা অন্য ছবি দেখানোর চেষ্টা করব। একেবারে যখন এই মিছিল বিকাশ ভবনের দিকে এগোচ্ছে, এখানে পুলিশ বাহিনী দাঁড়িয়ে রয়েছে, বিশাল পুলিশের বাহিনী তারা কিন্তু রয়েছে। স্বাভাবিকভাবেই মিছিল শুরু হয়েছিল অনেকক্ষণ আগেই, মিছিল অবশেষে পুলিশের কাছাকাছি এসছে আর পুলিশ কিন্তু এখানে পুরোপুরি প্রস্তুত এবং পুলিশের তরফ থেকে মাইকিং করা হচ্ছে। কি বলছে শুনে নেব। আপনারা এখানেই দাঁড়িয়ে যান, আপনারা এখানেই দাঁড়িয়ে যান, আপনারা এখানেই দাঁড়িয়ে যান, আপনারা এখানেই দাঁড়িয়ে যান, আপনারা এখানেই দাঁড়িয়ে যান। আপনাদের নেতৃত্বের সাথে কথা হয়েছে, আপনারা এখানেই দাঁড়িয়ে যান, আপনারা এখানেই দাঁড়িয়ে যান, আপনারা এখানেই থেমে যান, আপনারা এখানেই থেমে যান। পুলিশ বারবার আবেদন করছে এখানে থেমে যাওয়ার জন্য। অন্যদিকে যারা এই মিছিল করে এসেছিলেন তারা কিন্তু অবস্থান শুরু করে দিলেন। স্বাভাবিকভাবেই যাচ্ছে। আপনাকে জিজ্ঞেস করবো, আপনারা কি এখানে এখন বসে পড়লেন, অবস্থান শুরু করলেন? হ্যাঁ, অবস্থান বিক্ষোভ শুরু করলাম। আপনাদের বিকাশ ভবন অভিযান ছিল? হ্যাঁ, বিকাশ ভবন অভিযান ছিল। তাহলে কি বিকাশ ভবন যাবেন না? তাহলে এখানে বসলেন কেন? যতক্ষণ না পর্যন্ত আমরা ভবিষ্যতে শিক্ষক হতে চলেছি। আমরা লড়াই চাই না, আমরা অহিংসাত্মক পথে আমরা আন্দোলন পরিচালনা করতে চাই। আমরা ভবিষ্যতে ছাত্রদের কি শিক্ষা দেবো? আমরা কলমের শিক্ষা দেবো, আমরা ছুরি কাঁচি এর শিক্ষা দিতে পারবো না। আমাদের দাবি সেগুলো মানতে হবে সরকারকে। সেই দাবিগুলো যেন মানলে ব্যবস্থা নেওয়া হবে, কিছু করার নেই। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দুটো ছবি আপনাদের দেখাচ্ছি। দেখুন, পুলিশ একেবারে প্রস্তুত হয়ে রয়েছে, আর এগোতে দেবে না এই মিছিলকে। যে মিছিল বঞ্চনার অভিযোগে রাস্তায় নেমেছে নতুন পরীক্ষার্থীরা, তারা সর্বোচ্চ নম্বর পেয়েছে, ফুল মার্কস পেয়েছে পরীক্ষায়, এমনকি তাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ভিত্তিতেও 10 নম্বর সেটাও ফুল পেয়ে গিয়েছে, কিন্তু তারপরেও কাট অফ মার্কস তারা পারেননি, অর্থাৎ তাদেরকে ইন্টারভিউতে ডাকেইনি এসএসসি। তারা বলছেন যে 10 নম্বর শিক্ষকতার অভিজ্ঞতার জন্য দেওয়া হয়েছে, সেটাই তাদের মধ্যে বৈষম্য তৈরি করেছে আর সেই জন্যই তারা বঞ্চিত হয়েছেন। আর এই অবস্থায়, এই অভিযোগে রাস্তায় নেমে এবার ফ্রেশার্সরা, যারা নতুন পরীক্ষার্থী, তারা রাস্তায় নেমেছেন। তারা বলছেন যে এই রাস্তা থেকে তখনই তারা উঠবেন যখন তাদের চাকরি সুনিশ্চিত হবে। আমাদের মূল দাবি হচ্ছে যে 70 পেয়েও ফ্রেশাররা ডাক পায়নি, একমাত্র ওই 10 নম্বর অভিজ্ঞতার জন্য, এক্সট্রা দেওয়ার জন্য। এবং এই 10 নম্বর কেন দিয়েছে এসএসসি? শুধুমাত্র 16 সালের যারা চাকরিহারা তাদেরকে বাঁচানোর জন্য।
আমরা সবাই জানি তাদের মধ্যে যেরকম টেন্টেড আনটেন্টেড রয়েছে সেরকম টেন্টেড ক্যান্ডিডেটও রয়েছে। তাহলে আমরা কেন এই বৈষম্য মেনে নেব? আমরা 10 বছর ধরে বসে আছি চাকরির জন্য, কেন আমরা 100% নম্বর পেয়ে চাকরি পাবো না? আমাদের দাবি সেটা হচ্ছে আমাদের অবিলম্বে 1 লক্ষ ভ্যাকেন্সি বৃদ্ধি করতে হবে। এখনো যা শোনা যাচ্ছে তাতে অনেক টেন্টেড ক্যান্ডিডেটদের পরীক্ষায় বসতে দেওয়া হয়েছে, এটাও আমাদের কাছে খবর। যে 10 নম্বর তত অ্যাড হয়ে গেছে বর্তমানে, কি চান? এটাই আমরা বাতিল চাই, যে অভিজ্ঞতার অতিরিক্ত 10 নম্বর কোনোভাবেই দেওয়া যাবে না। আর এই মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন যে অভিজ্ঞতার জন্য যে বাড়তি 10 নম্বর দেওয়া হয়েছে সেটাই ফারাক তৈরি করে দিয়েছে। একাধিক দাবি রয়েছে, শুধুমাত্র যে তাদের বঞ্চনার অভিযোগ করছেন তা নয়, তারা বলছেন যে আরও শূন্য পদ তৈরি করতে হবে, আরও ভ্যাকেন্সি প্রয়োজন, পরীক্ষা হচ্ছে না, এই সমস্ত অভিযোগ রয়েছে তাদের, দাবি রয়েছে তাদের। এই 10 নম্বরের জন্যই তাদেরকে আজকে রাস্তায় নামতে হয়েছে। তারা বলছে যে 2016 যারা চাকরি হারা তাদের বাঁচানোর জন্যই এই 10 নম্বর দেওয়া হয়েছে। এরকম একাধিক দাবি অভিযোগ রয়েছে এই নতুন চাকরি প্রার্থীদের। করুণাময়ী থেকে বিকাশ ভবনের দিকে মিছিল এগোচ্ছে, আর ঠিক মিছিল এগোতে দিচ্ছে না পুলিশ। একটি জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সার দিয়ে পুলিশ দাঁড়িয়ে রয়েছে এবং পুলিশ ক্রমাগত মাইকিং করে বলে যাচ্ছে আর না এগোতে। একটা সংঘাতের পরিস্থিতি তৈরি হতে পারে, কারণ ব্যাপক উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে। করুণাময়ী থেকে সরাসরি লাইভ দেখছেন আপনারা, আমাদের প্রতিনিধি রয়েছেন সুশোভন। সুশোভন, এই মুহূর্তে কি চলছে বলতো? সামনে দেখতে পাচ্ছি পুলিশ একদম ছেয়ে রয়েছে এলাকায়, ওই জায়গায় ঠিক কি বলা হচ্ছে? চাকরি প্রার্থীরা তারা কি এগোচ্ছেন নাকি রাস্তায় বসে আছেন? আচ্ছা, এই মুহূর্তে চিন্ময় মণ্ডল তিনি আমাদের সঙ্গে রয়েছেন। চিন্ময়, নতুনদের দাবি আপনারা শুনেছেন, তারা আজকে রাস্তায় নেমেছেন, বিক্ষোভ করছেন, কি বলবেন? দেখুন, প্রথমত আমাদের অনেক টিচার যারা শুধুমাত্র 11-12 চাকরি করতো, এডুকেশন, উর্দু, সংস্কৃত, আরো অনেক বিষয় আছে যেগুলোতে তারা এবার ডাকি পাননি, তাদের জীবনটাকে অন্ধকারে মিলিয়ে গেল। শুধুমাত্র এই এক্সপিরিয়েন্স নম্বর নিয়ে এত টালবাহানা চলছে, কিন্তু অ্যাকর্ডিং টু গেজেট এবং সুপ্রিম কোর্ট সরাসরি এটা বলে দিয়েছিল যে এই এক্সপিরিয়েন্সের নম্বর তারা যেহেতু অভিজ্ঞতা অর্জন করেছে তাই তাদেরকে দেওয়া যেতেই পারে, এই নিয়ে কোনো প্রশ্ন থাকতেই পারে না। আর যেটা কাট অফ হয়েছে সেটা আউট অফ 80 হয়েছে। এখন বিষয়টা হচ্ছে, আমরা বিগত দিনে কিন্তু নিজেরাই চেয়েছিলাম যে 2016 এবং 2025-এর নিয়োগটা আলাদা হোক, তখন কিন্তু কেউ এগিয়ে আসেনি। আপনারা বারবার দেখে থাকবেন, আমরা এই দাবি জানিয়েছিলাম, কোর্টেও বলেছিলাম যে ওপেন কম্পিটিশন একটা আনজাস্ট কম্পিটিশন, আনইকুয়াল কম্পিটিশনে ঠেলে দেওয়া হচ্ছে, দুটোকে আলাদা প্রসেস করা হোক, তখন কেউ শোনেনি। এখন এটা করার পরেও দেখা যাচ্ছে অনেক যোগ্যরা তারা কিন্তু আউট হয়ে গেছে, তাদের জীবনটা এখন কি হবে আমরা সেটা নিয়ে অনেক চিন্তিত। আমরা আগামী দিনে চাইবো যে সরকার যেন নির্দিষ্ট পদক্ষেপ নেয় এবং যে আরো ভ্যাকেন্সি বাড়ানোর কথা বলা হচ্ছে আমরা সহমত। অনেক ধন্যবাদ চিন্ময় আপনার প্রতিক্রিয়ার জন্য। আর এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ তুলে ধরছি আপনাদের সামনে। এসএসসি নিয়োগ নিয়ে আবারও মামলা, সুপ্রিম কোর্টের নির্দেশ না মানার অভিযোগ। সুপ্রিম কোর্টের নির্দেশ না মানার অভিযোগ, এসএসসি নিয়োগ নিয়ে আবারও মামলা। তালিকায় রয়েছে অনেক অযোগ্য বলে অভিযোগ, ক্লার্কদের নামও রয়েছে মেধা তালিকায়। এদিকে এই মামলা গ্রহণ করলেন বিচারপতি অমৃতা সিনহা। এসএসসি নিয়োগ নিয়ে আবারও মামলা, সুপ্রিম কোর্টের নির্দেশ না মানার অভিযোগ, তালিকায় রয়েছে অনেক অযোগ্য বলেও অভিযোগ।